বড় বিপদে ও ঋণের চাপে আছেন, শত চেষ্টা করেও বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না। প্রিয় ভাই, ঋণ এত যে পরিশোধের কোনো রাস্তা নাই। তা এতটুকুন বলবো, মানুষের দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজা সবসময় রহমতের দরজা খোলা থাকে। আপনি আমল করুন আর একটি দোয়া পাঠ করুন। আমি যে দোয়ার কথা বলবো আপনাকে, সেটি হাদিস থেকে বলবো। বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হবে। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখনই কোনো কঠিন সমস্যাতে পড়তেন, তখনই আল্লাহর কাছে একান্তভাবে দোয়া করতেন, প্রার্থনা করতেন। বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র কোরআন এবং হাদিসে অনেক দোয়া বর্ণনা করা হয়েছে। বহু দোয়াই ছোট, সহজে মুখস্থ করা যায়। শরীর সজীব ও প্রাণবন্ত রাখার জন্য যেমন আহারের প্রয়োজন, তেমনি কলব রুহকে জীবিত রাখার জন্য পুষ্টির প্রয়োজন। আর রুহ বা কলবের পুষ্টি হলো আল্লাহর জিকির করা। আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা আল্লাহকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয় না। সূরা বাকারা 152 নম্বর আয়াত। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়া পাঠ করলে কোনো কিছুই কারো ক্ষতি করতে পারবে না। মানে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া 3 বার সকালে এবং সন্ধ্যায় পাঠ করবেন। কি দোয়াটি? বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ হলো, আল্লাহর নামে বরকতে আসমান ও জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তিরমিজি শরীফ। প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, সকালবেলাতে এই দোয়া আপনি পাঠ করবেন। তাহলে সারা দিন এবং সারা রাত্রি চাইলেও কোনো মানুষ ক্ষতি করতে পারবে না এবং কোনো হঠাৎ বিপদের মধ্যে পড়বেন না। তো এই আমল আপনি ছাড়বেন না। এবারে আমি আপনাকে একটি দোয়ার কথা বলবো। যে বড় বিপদে আছেন, তো বড় বিপদ থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন, আমি সেই দোয়াটির কথা বলবো। তো প্রিয় ভাই, যখন আপনি বিপদে পড়েই গিয়েছেন, বড় বিপদে আছেন, তো এই দোয়া পাঠ করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন কষ্টে বা বিপদে পড়লে। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরজি ও রব্বুল আরশিল কারীম। এই দোয়াটি আপনি পাঠ করবেন, এই দোয়া। এবং সবসময়তে আপনি গুনগুন করে আরেকটি ছোট্ট দোয়ার কথা বলবো। আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। এই দোয়া পাঠ করা ছাড়বেন না। এবারে ঋণের চাপ, দেখেন কাজ তো করতেই হবে দুনিয়াতে। তো কাজ করার সাথে সাথে আপনি যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন, প্রত্যেক আজানের পরে এবং রাতের শেষ তৃতীয় অংশে এই আমলটি করবেন। প্রথমে উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। আর দোয়ার মধ্যে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। দোয়াটি 3 বার পাঠ করবেন। আগেও দুরুদ পাঠ করবেন, পরেও দুরুদ শরীফ পাঠ করবেন। দেখবেন ঋণ আপনার যতই বড় থাক আর যতই ঋণের মধ্যে ফেঁসে যান, ডুবে যান, পরিশোধ করতে পারছেন না, এই আমল যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ঋণের চাপ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কিন্তু আশা ভরসা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, মুমিন হতে হবে।